মাকে বললাম পালং পনির খাবো। তা মা পালং পনিরটা করতে গেল, আমিও ছটপট এটা একটা ভিডিও করে নিলাম। পালং শাকটাকে প্রথমে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে সেটাকে ডাইরেক্ট বরফ গোলা জলে ওর মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে চিপে তুলে নিয়েছি। ওটার কারণ হচ্ছে পালং শাকের রঙটা বজায় থাকবে। এবার ওই ধোয়া পালং শাকটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং আর পালং শাকটা নিয়ে ভালো করে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, হালকা ভেজেছি। তুলে নিয়ে ওই তেলেতে একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে আর কুচি করে রাখা, একদম ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে এবার একটা গোটা টমেটো ভালো করে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ওর মধ্যে হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো দিয়েছি। চাইলে কেউ এটাকে পেস্টও করে নিতে পারে, কিন্তু আমি পেস্ট করিনি। এটাকে কুচিগুলোকেই আমি ভালো করে নাড়াচাড়া করছি। করে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। মিষ্টি মিষ্টি ভালোই লাগে পালক পনিরটা। এবার ওর মধ্যে একটু অল্প মতন হিং দিয়েছি। এবার হিঙে যাদের অ্যালার্জি আছে তারা না ওটাকে স্কিপ করে দিতে পারে, আমার দিয়েছি স্বাদের জন্য। ভালো করে নেড়ে এবার ওই পালং শাকের পেস্টটাকে সুন্দর করে দিয়ে দিলাম। দেখেছেন তো রঙটা কী সুন্দর এসছে ওই ঠান্ডা জলে দেওয়াতে। যাই হোক, ভালো করে নেড়ে ওর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়েছি। দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দিলাম। দিয়ে অল্প ফুটিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। খুব একটা ইজি প্রসেসে দেখিয়েছে আমার মা। দেখে খেয়ে বলবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।